বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আপনারা আমার অবস্থানটা জানেন, আমি আপনাদের অবস্থানটা জানি, তাই না? এখন এটা গেল অর্থের সাইডটা। তারপর আছে অর্থ ক্রয়। তারপরে ক্রয় মানে কি? কেনাকাটা। কেনাকাটা সেটা বুঝতেই পারতেছেন যে এগুলো তো আছে কি না? আছে। তারপরে এই একটা জিনিসের দাম যদি 100 টাকা হয়, আমি যদি 100 টাকা দিয়ে কিনি, আপনারা অনেকে বলবেন এটা 100 টাকা না, এটা 90 টাকা, 10 টাকা। এটা আমাদের কমন। এবং অডিটি মাইশা তারা আরো সুন্দর চোখে দেখা। এই জন্য আমরা যে কেনাকাটা গ্রুপ করি, আমরা এখানে 2020 সালে আপনাদের বৈজ্ঞানিক যন্ত্রপাতি গেছে না অনেক প্রতিষ্ঠানে, এটা কিন্তু আমার সাক্ষ্য। এবং 117টা আইটেম 1018 সংখ্যায় 100 কোটি টাকা প্রজেক্ট। কেউ আমাকে এক কাপ চা খাওয়াতে পারে না। যাই হোক, এখন এইগুলো বলার উদ্দেশ্য হলো এই যে আপনাদের মতন আমি একজন শিক্ষক, আমি আপনাদের অবস্থাটা বুঝি। এটা জুন মাস, এই জুন মাসে কিন্তু আমাদের ব্যস্ততা তো বুঝতেই পারতেছেন। তারপরেও কিন্তু আমরা 3 জন ডিরেক্টর এখানে আসি। আমাদের মনিটরিং এন্ড ইভালুয়েশনের ডিরেক্টর প্রফেসর আমির হোসেন আসছেন। আপনাদের যে স্কিমটা আছে, এই যে কারিকুলাম যেটা ট্রান্সফরমেশন বলতেছি, এই কারিকুলামে স্কিম ডিরেক্টর প্রফেসর মাহমুদ আলী আসছেন এবং আমি আসছি। তার মানে এরা বুঝতেই পারতেছেন কত এই ব্যস্ততার মধ্যে কিন্তু আমাদের আশা মানি যে আমরা এটাকে কিন্তু একটা অগ্রাধিকার দিচ্ছি। কারণ এটা একদম ট্রেনিং পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই দুটা বিষয়ের উপর আরো বেশি মনোযোগ এখন এই ট্রেনিং তো মোটামুটি আজকে মনে হয় শেষ পর্যায়ে। এখান থেকে মনে হয় আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। জি স্যার। তো আপনারা সামনে যে কি করবেন, আপনারা ক্লাসমুখী যে ক্লাসের স্টুডেন্টরা, যে আপনারা আমার মনে হয় এখান থেকে যে ট্রেনিংটা পেয়েছেন অনেকটাই যুক্ত হয়েছেন। এটা আপনারা স্টুডেন্টদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করলে তাহলে কি হবে, আমাদের এই স্টুডেন্ট কিন্তু স্মার্ট সিটিজেন হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিলেন, তখন আমরা অনেকেই ভাবছি সম্ভব কিনা, কিন্তু অলরেডি কিন্তু এটা বাস্তবায়িত, তাই না? এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিশন আছে কি 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ। এবং স্মার্ট বাংলাদেশের 4টা পিলারের মধ্যে অন্যতম একটা পিলার কি স্মার্ট সিটি। কারা হবে? এই আপনাদের স্টুডেন্ট। আপনারা যাদের তৈরি করতেছেন তারাই কিন্তু 2041 সালে নেতৃত্ব দিতে, তারাই স্মার্ট সিটি হবে। সেই হিসাবে কিন্তু আপনাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি গুরুত্ব পালন করছে। এখন একজন স্টুডেন্ট যদি কোনো কারণে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারে, তাহলে কি সে তখন বলবে আমি এজন্য আমি যতটা দায়ী, আমার শিক্ষকও কম দায়ী না। তার মানে ফোকাসটা আপনার উপর। আপনারা কি বলবেন যে আমরা যতটুকু দায়ী, মাউসি তার চেয়ে বেশি দায়ী। কারণ মাউসি আমাদের প্রপারলি নির্দেশনা দেয় নাই, প্রপারলি মনিটরিং করে নাই, প্রপারলি মেন্টরিং করে নাই। এই দায়টা আমি নিব না বলেই আপনাদের সাথে ইন্টারাকশনের জন্য আসছি। তাহলে একইভাবে আপনারাও কি আপনার স্টুডেন্টদের এমনভাবে তৈরি করতে হবে যে কি তারা যেন তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা আছে সেখানে পৌঁছাতে পারে, তাই না? এখন এটা কি জীবন জীবিকা। তো এখন এই জীবন জীবিকা এর আগে কিন্তু এই কোর্সটা ছিল, জি না ছিল হয়তো আংশিক ভাবে কোনো জায়গায় কিন্তু কমনলি ছিল না। হঠাৎ করে এই কোর্সটা অবতরণ। আপনি একটু খেয়াল করে দেখেন, পঞ্চম শ্রেণী থেকে যারা পাস করে সবাইকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়, জি না জোরে যায়। আবার এসএসসি যারা পাস করে তাদের কি সবাই কলেজে ভর্তি হয়, জি না। আবার একইভাবে উচ্চ শিক্ষা লেভেলে কাশাই লেভেলে সেম। তাহলে এই ঝরে যাওয়া স্টুডেন্ট গুলো কোথায় আছে? আপনারা একটু এই সমাজে আছে। তারা দেখা যায় একটা অংশ চলে গেছে বিদেশে আনস্কিল লেবার হিসেবে, কি তাই না? একটা অংশ কি করছে যে মুদির দোকান বা কোনো দোকান দিয়ে বসছে। কেউ হয়তো উদ্যোগী হয়ে বাবার আছে, মানে দেখা গেছে
যে নিজেদের একটা উদ্যোক্তা হিসাবে শুরু করছে। এখন এই যে জায়গাগুলো অর্থাৎ মাল্টি ডাইমেনশন যাওয়া যে এখন যে মানে যে ছেলেটা শ্রমিক হিসাবে গেছে সে যদি তার যদি একটু নিজের অভিজ্ঞতা থাকতো এবং যে কাজটা সে করতেছে সে হয়তো হোটেল ম্যানেজমেন্টে হোটেলে কাজ করতেছে হোটেল ম্যানেজমেন্টের মধ্যে যদি ট্রেনিং নিয়ে যেত অথবা ওয়ার্ডিং করতেছে ওয়ার্ডিং এর মধ্যে একটা কোর্স নিয়ে যেত তাহলে সে কি দক্ষ লেবার হিসাবে ওখানে কাজটা করবে তার বেতন কত কমে যেত মিনিমাম 3 টাইমস তাহলে আমাদের পয়েন্ট কারেন্সিটা বেড়ে যেত তাই না? এবং এখন দেখেন অনেক স্টুডেন্টরা দেখা যায় পড়াশোনা বাদ দিয়ে দেখা যায় এগ্রিকালচারের দিকে অনেকে ফিশিং এ অনেকে পোল্ট্রিতে অনেকে ডেয়ারিতে তাই না উদ্যোক্তা হিসাবে এখন এই যে উদ্যোক্তা হিসাবে করতে গেলে আমার ক্যাপিটাল দরকার সেই ক্যাপিটাল গুলো কোথায় থেকে আসবে এইগুলো কিন্তু এখনকার এই কোর্সগুলো করলে তারা জানতে পারবে তাই না? তাইলে আমাদের সবারই কিন্তু উচ্চ শিক্ষা কি দরকার আছে? সবারই উচ্চ শিক্ষা কেন দরকার নাই? কারণ উচ্চ শিক্ষা তারাই করবে যারা রিসার্চ করবে বা বই করবে। আমার কি সবার বিসিএস অফিসার দরকার আছে? চাইলে কি সবাই হতে পারবে না? তাহলে তো পারবেন না। তাহলে আমি তো আমার যোগ্যতা দিয়ে আমি করবো যে আমি যদি উন্নত বলতে না পারি তাহলে কি? তাহলে আমি অন্যদিকে চলে যাই, কারিগরিতে চলে যাই, আমার এখানে থেকে চলে যায়, ফিশারিতে চলে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে। এখন সেইখানে গেলে মিনিমাম তো আমাদের একটা জ্ঞান দরকার। সেই জ্ঞানটা এই জন্য কিন্তু আমাদের বিভিন্ন জীবিকাটা আমাদের 6 থেকে এখন কত 9 থেকে আমি 12 পর্যন্ত এই কোর্সটা ঠিক তাই না? তাইলে আমাদের এখানে এখন করণীয় কি আমাদের যে আমরা যে যে জায়গাটায় আছি সেইখান থেকে আমরা সর্বোচ্চ এফোর্ট দিই। আমার অভিজ্ঞতা গুলো দেখেন আমি তো যে জায়গায় গুলো কথা বললাম লেকচার টু প্রফেসর আমার সর্বোচ্চ পদ